হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, দেখুন এখানে কি লেখা আছে, যে রাজ্যে বিদ্যুৎ সংস্থায় প্রচুর শূন্য পদে নিয়োগ, এবং এই নিয়োগটির নোটিফিকেশনটি এসেছে বন্ধুরা মার্চ মাসে। দেখুন যোগ্যতা থেকে শুরু করে অভিজ্ঞতা, বয়স, বেতন, ফর্ম ফিল আপের স্টার্ট ডেট এবং লাস্ট ডেট, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে চান আপনার ফোনে সবার প্রথমে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন এবং বিভিন্ন ধরনের চাকরির নিউ আপডেটগুলি পেয়ে যাবেন সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই হচ্ছে ওয়েব পেজ, এই হচ্ছে অফিসিয়াল ওয়েব পেজ। বন্ধুরা দেখুন, যে বিদ্যুৎ বিভাগ আছে পশ্চিমবঙ্গের, সেই বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েব পেজ হচ্ছে এটি। এখানে দেখুন যে এই পেজে আসতে গেলে আপনাকে টাইপ করতে হবে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে www.wbsedcl.in, এবং তারপরে প্রথমে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে। এবং এই পেজে আসার পরে আপনারা কিন্তু সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। সেই নোটিফিকেশনটি আপনাদের সামনে তুলে ধরবো, চলুন সেই নোটিশটি একবার দেখে নিই। দেখুন উপরে ডান দিকে স্পষ্টভাবে লেখা আছে, দেখুন এখানে এই হচ্ছে নোটিফিকেশন নম্বর, এবং তারপর দেখুন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। দেখুন বন্ধুরা, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে কালকে 7/3/2019 থেকে বন্ধুরা। তারপরে দেখুন, তারপরের ডেটটি দেখুন ক্লোজিওর অফ অনলাইন অ্যাপ্লিকেশন। বন্ধুরা দেখুন লাস্ট ডেট যেটি বলবো আপনাদের, সেটি হচ্ছে 8/4/2019। 7/3/2019 থেকে নিয়ে 8/4/2019 কিন্তু এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে বন্ধুরা। তারপরে দেখুন লাস্ট ডেট ফর রিসিভিং প্রিন্টেড অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্ট থ্রু পোস্ট। এই যে লাস্ট ডেট আপনাদের যে অনলাইন থেকে প্রিন্টেড ডকুমেন্ট, যে আপনাদের যে রেজিস্ট্রেশনের যে প্রিন্টেড ডকুমেন্ট আপনারা অনলাইন থেকে প্রিন্ট করবেন, সেগুলি কিন্তু লাস্ট ডেট আছে বন্ধুরা 16/4/2019 পর্যন্ত। তারপর দেখুন এর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, দেখতে থাকুন তার জন্য পুরো ভিডিওটি। দেখুন এখানে বলছে রিক্রুটমেন্ট এগেনস্ট ভ্যারিয়াস ক্লাস 1 পোস্ট আন্ডার WBSEDCL থ্রু গেট 2019 স্কোর। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গেট 2019 স্কোরের মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হবে। দেখুন কি কি পদ আছে, দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদ, 2 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, 3 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, 4 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার IT&C। তারপরে দেখুন, তারপরে বলছে বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হয়েছে। দেখুন কোম্পানি প্রোফাইল আছে এটি, এবং তারপরে যদি বলা যায় তো দেখুন এই যে রিক্রুটমেন্টের ব্যাপারে সমস্ত কিছু বলা হয়েছে। দেখুন নোটিফিকেশান ডিটেলস এখানে লেখা আছে। এখানে দেখুন কি বলছে, দেখুন যে ডিটেলস অফ পোস্ট, মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ভ্যাকান্সি অ্যান্ড রিমিনারেশনস। বন্ধুরা এখানে এইগুলি বলা হয়েছে। দেখুন নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের নাম, এবং এই পোস্টটিতে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা দেখুন 246টি। এই 246টির ভেতরে ক্যাটেগরি উইস ব্রিক আপ। দেখুন ক্যাটেগরি উইস জেনারেল হচ্ছে 133, SC 49, ST 15, OBC A 22, OBC B 19, PWD 8। এই মিলিয়ে বন্ধুরা টোটাল ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 246। তারপর দেখুন কোয়ালিফিকেশান লাগবে এর জন্য BE অথবা BTech অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইনক্লুডিং ক্যান্ডিডেট হু হ্যাভ জয়েন্ট দ্য কোর্স থ্রু লাস্ট lateral entry in electrical engineering, electrical and electronics combined, power engineering, BSc in physics with 3-year BTech in electrical engineering from any institute approved by AICTE by IITS। বন্ধুরা এই সমস্ত ডিগ্রিগুলির ভেতরে যে কোনো একটি থাকলে কিন্তু আপনি যোগ্য হয়ে উঠতে পারবেন এই পদের জন্য। তারপর দেখুন রেমিনারেশন। বন্ধুরা বেতনক্রম যদি বলা যায় তো দেখুন পে ব্যান্ড, দেখুন 15,600 থেকে নিয়ে 39,100 টাকা, সাথে কিন্তু গ্রেড পে থাকবে আপনাদের 5,400 টাকা এই পদের জন্য বেতনক্রম। তারপরের পদটি দেখুন যে নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 60টি। এই 60টির ভেতরে জেনারেল 30, SC 14, ST 3, OBC A 6, OBC B 4 এবং PWD 3, সব মিলিয়ে 60টি টোটাল ভ্যাকান্সি। এই পদের জন্য কোয়ালিফিকেশান লাগবে BE অথবা BTech অথবা BSc ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের, অথবা দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই
AICTE বন্ধুরা, যে কোনো একটি কিন্তু আপনাদের এর ভেতরে যে কোনো একটি হলেই কিন্তু আপনারা যোগ্য হয়ে উঠতে পারবেন এই পদের জন্য। তারপর দেখুন বেতনক্রম যদি বলা যায় তো 15,600 থেকে 39,100 টাকা, গ্রেড পে 5,400 টাকা, বেতনক্রম প্রায় একই। তারপর দেখুন নোটিফিকেশন ডিটেলস অন্য তারপরে কি পদ আছে দেখুন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 17টি। এই পদের জন্য কোয়ালিফিকেশান লাগবে একই রকমভাবে যেগুলি বলেছি, বিই, বিটেক, বিএসসি যে কোনো একটি লাগবে বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে সাথে রিলেভেন্ট ট্রেড নিয়ে। এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি বলে দিলাম, এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি 17টি। 17টির ভেতরে জেনারেল 8টা, ওবিসি হচ্ছে এস 3টি এবং এসটি হচ্ছে একটি, ওবিসি এ একটি, ওবিসি বি 3টি এবং পিডাব্লিউডি একটি, সব মিলিয়ে 17টি। তারপর দেখুন পেবেন অনুযায়ী বেতনক্রম কিন্তু একই বলা হয়েছে বন্ধুরা, 15,600 থেকে নিয়ে 39,100 টাকা, সাথে গ্রেড পে 5,400 টাকা। তারপরের পদ দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ITNC, এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি 12টি। এই 12টির ভেতরে হচ্ছে 4টা জেনারেল, 3টি এসসি এবং একটি হচ্ছে এসটি, ওবিসি এ একটি, ওবিসি বি 2টি, পিডাব্লিউডি একটি, এই মিলিয়ে টোটাল ভ্যাকান্সি 12টি। এই পদের জন্য কোয়ালিফিকেশান লাগবে দেখুন, এই পদের জন্য কোয়ালিফিকেশান লাগবে বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, অথবা দেখুন যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এবং তারপরে দেখুন যে এই সমস্তগুলি নিয়ে লাগবে ইনক্লুডিং ক্যান্ডিডেট হু হ্যাভ জয়েন্ড দ্য কোর্স থ্রু ল্যাটারাল এন্ট্রি। তারপরে দেখুন ইন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, তারপর দেখুন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ অথবা এমসিএ অনার্স অথবা উইথ বিটেক 3 ইয়ার্স ডিউরেশন ডিগ্রির সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE। বন্ধুরা এই সমস্ত ডিগ্রিগুলি কিন্তু আপনাদের লাগবে এই পদের জন্য যোগ্য হয়ে উঠতে, যে কোনো একটি ডিগ্রি কিন্তু আপনাদের লাগবে বন্ধুরা, সাথে যোগ্যতা সহকারে কিন্তু আপনাদের এই সব ডিগ্রিগুলি লাগবে। তারপরে দেখুন পেবেন অনুযায়ী কিন্তু আপনাদের বেতনক্রম 5,600 থেকে নিয়ে 39,100 টাকা, সাথে গ্রেড পে 5,400 টাকা। তারপরে যদি বলা যায় বন্ধুরা এখানে দেখুন যে নোট করতে বলেছে এই কথাটি দেখুন, 1 নম্বর বলেছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড আর ওয়াল গোয়িং টু অ্যাপিয়ার্ড ইন দ্য ফাইনাল এক্সামিনেশন টু অ্যাকুয়ার দ্য requisite academic degree in professional qualification are also allowed on apply for the recruitment provided that such candidates shall be required to produce their final pass certificate mark sheet of the qualifying examination as per eligibility criteria on the date of interview, following which their candidate will stand cancel without any further reference। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু সঠিক সময়ের ভিতরে একদম পুরো কমপ্লিট সার্টিফিকেট লাগবে বন্ধু, না হলে কিন্তু আপনারা ক্যান্সেল হয়ে যেতে পারেন ইন্টারভিউয়ের সময়। দেখুন তারপরে বলছে সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পোস্টেড অ্যাক্রস ভ্যারিয়াস এস্টাবলিশমেন্ট অফ WBSEDCL ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে কোনো জায়গাতে কিন্তু আপনাদের পোস্ট হতে পারে এই সংস্থার আন্ডারে পশ্চিমবঙ্গের ভেতরে। দেখুন তারপর বলছে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ফ্রম open school, university or through distance learning mode duly recognized by the UGC AICTE noise in prescribed layout of qualification are allowed। এগুলি থেকে কিন্তু বন্ধুরা এই ডিপ্লোমা ডিগ্রি এবং সার্টিফিকেট যদি আপনাদের পেয়ে থাকেন তাহলে কিন্তু এগুলি অ্যালাউ করা হয়েছে। তারপর দেখুন আদার ফ্যাসিলিটি এখানে বলা হয়েছে, তারপরে আদার কন্ডিশনস, ক্যারিয়ার অ্যাসপেক্টস, তারপরে বলা হয়েছে এমপ্লয়মেন্ট বন্ড, এজ লিমিট যদি বলা যায় বন্ধুরা দেখুন এজ লিমিট হচ্ছে 18 থেকে নিয়ে 27 বছর, এই বয়সটা হতে হবে 1/1/2018 হিসাবে। তারপরে কিন্তু বয়স অনুযায়ী কাস্ট অনুযায়ী ছাড়ের কথা বলা হয়েছে, ওবিসি 3, এসটি এসসি 5 এবং এসটি 5 এভাবে কিন্তু ছাড়ের কথা বলা হয়েছে বন্ধুরা। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার দ্য ক্যাটেগরি রিজার্ভ ফর পার্সন উইথ ডিসেবিলিটিদের ক্ষেত্রে কিন্তু 10 বছর ছাড়ের কথা এখানে বলা হয়েছে বয়সের ক্ষেত্রে। তারপর দেখুন এখানে কি বলছে প্রসেস টু এক্সামিনেশন ফি, এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি কিন্তু 400 টাকা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি 400 টাকা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিটি কিন্তু 400 টাকা করা হয়েছে।
এই 400 টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি অনলাইনের সময় কাটাতে হবে। দেখুন রিজার্ভেশনের ক্ষেত্রে যদি বলে যে রিজার্ভেশন কি বলছে, রিজার্ভেশন ফর দ্য অল দ্য পোস্ট শ্যাল বি মেল অ্যাজ পার দ্য গাইডলাইন ইস্যু বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম টাইম টু টাইম ক্যান্ডিডেট বিলঙ্গিং SC ST OBC ক্যাটেগরি ফ্রম স্টেট আদার দেন ওয়েস্ট বেঙ্গল টুড অ্যাপ্লাই আন্ডার আনরিজার্ভ ক্যাটেগরি। বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে পড়ছেন তারা এই সমস্ত ছাড়গুলি পাবেন SC ST OBC এর ক্ষেত্রে, এবং আদার্স স্টেট থেকে যারা ফিল আপ করবেন তারাকে কিন্তু জেনারেল হিসাবে ফিল আপ করতে হবে, তারা কিন্তু কোনো ছাড় পাবেন না। তারপর এখানে বলছে যে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি আপনাদের আগেই বলে দিয়েছি, এখান থেকে যদি পারেন আবার আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে। তারপর দেখুন পোস্ট আইডেন্টিফিকেশন ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার PWD ক্যাটেগরি। PWD ক্যাটেগরি যারা আছেন তাদের ক্ষেত্রে এটি বলেছে, তারা একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিও বড় না করে বন্ধুরা চলুন কিভাবে এই নোটিফিকেশানটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করবেন সেটি একবার দেখিয়ে দিই চলুন। এর জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা নিচে আসবেন এবং নিচে পাবেন কেরিয়ার বলে একটি জায়গা। এই যে কেরিয়ার বলে একটি অপশন দেখছেন, সেই কেরিয়ারে ক্লিক করবেন। যখনই আপনারা সেই কেরিয়ারে ক্লিক করবেন তখনই আপনাদেরকে এই বিদ্যুৎ বিভাগের এই ওয়েব পেজে নতুন একটি পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে নিচে টানবেন এবং নিচে টানার পরে দেখতে পাবেন যে এই নোটিশটি উঠে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে লিঙ্ক নোটিশটি আছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ITNC থ্রু গেট 2019 স্কোর আন্ডার WBSEDCL নোটিফিকেশন নম্বর এত এবং অ্যাপ্লাই অনলাইন বলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন পুরো পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এই পেজ কিন্তু আপনারা সঠিকভাবে পড়ে নেবেন এবং তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লাইয়ের ঘরে নিয়ে যাবে। অথবা যদি আপনারা এই নোটিশটি পেতে চান তাহলে এই নোটিশের গায়ে ক্লিক করলে কিন্তু আপনাদের এই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে, যেটা আপনাদের সামনে আমি এতক্ষণ তুলে ধরলাম। তো বন্ধুরা যদি এই ইনফরমেশনটি দেওয়ার জন্য ভিডিওটি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না, কেননা সকলেই জানতে চাই যে নতুন নিউ রিক্রুটমেন্ট কখন আসছে এবং সেগুলি কখন ফিল আপ করবো এবং সেগুলি কিভাবে জানতে পারবো। তো অবশ্যই সকলকে জানার সুযোগ করে দিন একে অপরের সাথে শেয়ার করে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে শেয়ার করব, সঙ্গে থাকুন।